ঘোরাঘুরি করার জন্য বাসা থেকে বের হলাম। বের হয়ে বন্ধুদেরকে ফোন দিলাম, সবাই একসাথে চলে গেলাম রেল লাইনে গিয়ে ঘোরাঘুরি করতেছিলাম এবং ছবি তুলতেছিলাম। সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। ঠিক সেই সময় আমাদের পেছন দিয়ে চলে আসে একটি রেলটি বিকট আওয়াজ করে আসতেছিল। রেলটি যখন যায় তখন প্রচণ্ড বাতাস তৈরি হয়। রেলটির বিকট আওয়াজ আর প্রচুর বাতাসের কারণে আমি একটু ভয় পেয়ে যাই। দেখতে দেখতেই চোখের পলকে রেলটি আমাদেরকে ক্রস করে চলে যায়। হঠাৎ করে এইভাবে রেল এসে চোখের পলকে আমাদেরকে ক্রস করে চলে যায়, যা আমার হৃদয়ের অনুভূতিকে ছুঁয়ে দেয়। রেল লাইনের পাশে আমরা দেখতে পারি কিছু বিজনেসম্যান, যারা অনেক প্রকার জিনিস বেচা কেনার মাধ্যমে বিজনেস করতেছে, এবং আমরা চলে যাই একটি বিজনেসম্যানের কাছে। আমার বন্ধু সেখানে যায়। এখানে যাওয়ার পরে আমরা জানতে পারি 10 টাকার একটি আইসক্রিম কেনার পরে আমরা একটি স্পেন পাবো ফ্রি, যে স্পেনের মাধ্যমে আমরা আরও একটি আইসক্রিম ভাগ্যে থাকলে পেতেও পারি। আমার বন্ধু স্পেনটি ঘোরায় এবং স্পেনটি ঘোরার পরে আমরা পেয়ে যাই 2টি আইসক্রিম। বিজনেসম্যান মামাকে বললাম, মামা এটা কি লটারি? মামা বলে, না, এটা লটারি নয়। যখন একজন শিশু বাচ্চা একটি আইসক্রিম 10 টাকা দিয়ে আমার কাছ থেকে কেনে এবং সে একটা ফ্রি স্পেন করে, ফ্রি স্পেনের পরে সে যখন আরেকটি আইসক্রিম পায় তখন তাকে আমি আরেকটি আইসক্রিম দিই। তখন এই বাচ্চাটি আরেকটি আইসক্রিম পেয়ে অনেক খুশি হয়। বাচ্চাদের এই হাসি মুখ দেখতে আমার অনেক ভালো লাগে। এটা আসলে কোনো লটারি নয়, এটা হচ্ছে একটি ফ্রি স্পেন। চাচার কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। চাচার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। ফেরার পথে দেখলাম একটি কলার দোকান। আমার বন্ধু কলার দোকানে এগিয়ে যায় এবং কলা দেখে 2 হালি কলা ছিল। মামাকে 20 টাকা বলে মামা কলাটি দেয় না। দাম কম হয়ে যায়, মামা কলাটি আর দেয় না। তখন কলা না খেতে পেরে দুঃখ ভরা মন নিয়ে চলে আসি অটোর কাছে এবং এখান থেকে আমরা বাসায় ব্যাক করি। আমরা ফিরে আসি বাসাতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।